তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি তো মোটামুটি মানে কি করে গাড়ি বের করবো কি করে ভাই সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার হচ্ছে ফার্স্ট ট্রিপ এখন ঢুকে গেছে। ফার্স্ট ট্রিপ নিয়েছি আমাদের লোকাল থেকে, হ্যাঁ ফার্স্ট ট্রিপ নিয়েছি আমাদের লোকাল থেকে, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। কিন্তু গাড়ি বের করা প্রচন্ড ডিফিকাল্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যারেজ থেকে বেরোচ্ছি। এই কারণে ডিফিকাল্ট হচ্ছে কারণ আমার পাশে না একটা বড় গাড়ি রাখা আছে। তো ফার্স্ট ট্রিপ একদম পুরো আমার ঘরের সামনে থেকে পেয়ে গেছি। আর ফার্স্ট ট্রিপের ডিটেলসটা তোমাদেরকে আমি একটু পরে বলবো, কারণ আমাকে কোনো খাবার দাবার গোছানো হয়নি এবং প্যাসেঞ্জার আমার বাড়ির সামনে, বুঝতে পারছি কি বলছি। তো গাড়ি বের করতে গিয়ে ভাই সত্যি কথা বলতে একটু দম বেরিয়ে যাচ্ছে, কারণ সামনে আমার বড় গাড়িটা রাখা আছে বলে তাই। তো কি কি দেখাচ্ছে বুঝতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে জাস্ট মাত্র কালকের বিকেলবেলা আমি গাড়ি ধুয়েছি। আজকে গাড়ি ধোয়ার কথাই, মানে গাড়ি বের করার কথাই না, সেখানে আমি আজকে গাড়ি বের করছি। মানে কাদা জলে গাড়িটাকে বের করবো না বলে না, সকালবেলা যখন বৃষ্টি নামলো তখন আমি বেরোলাম না। তো এই ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু পরে বলছি, প্রথমে বাড়ির সামনে এসে গেছি, একটু খাবার দাবারগুলো গুছিয়ে নিই তারপর বলছি। তো তোমরা আমাকে যেমনটা দেখছো আমি এখন চলে এসেছি আর এন টেগোর হসপিটাল। হ্যাঁ, আর এন টেগোর হসপিটালে চলে এসেছি। আর গাড়ির কাছের মধ্যে না অনেক গুড়ি সব জলের দাগ আছে। তো এগুলো না আমি করিনি বলতে গেলে, আমি এখনো ধোয়াইনি বলতে, গাড়িটা অ্যাকচুয়ালি আগের দিন ধুয়েছিলাম। ঠিক আছে, আগের দিন ধুয়েছিলাম বলতে ভাই আগের দিন নিজে ভাই পুরো গাড়িটাকে ক্লিন করেছি প্রচুর কষ্ট করে। ঠিক আছে, ক্লিন করার পরে ভাবলাম যে কাজে বেরোবো বিকেলবেলায়, মানে রবিবারের কথা বলছি, আজকে সোমবার। আজকের হচ্ছে তারিখও বলে দিই তোমাদেরকে, অনেকে ডেট জিজ্ঞাসা করতে চাই আমার কাছে। আজকের হচ্ছে 18 তারিখ, ঠিক আছে, 18ই মার্চ সোমবার। আজকের হচ্ছে আমি মানে কি বলবো তোমাদেরকে, মানে সকালবেলায় ঘুম থেকে উঠি কাজে যাওয়ার জন্য। ওঠার পরে দেখি প্রচণ্ড মেঘলা, আমি ঠিক করে নিচ্ছি আজকে বৃষ্টি হবেই হবে, বৃষ্টিকে কেউ রুখতে পারবে না, বৃষ্টি হবেই হবে, এটা আমি বুঝে গেছিলাম। তো যার কারণে আমি না গাড়ি থেকে মানে বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা হচ্ছিল না। কিন্তু এন্ড অফ দ্য টাইম আমাকে বাড়ি থেকে বেরোতে হলো। হ্যাঁ, এন্ড অফ দ্য টাইম আমাকে বাড়ি থেকে বেরোতে হলো, কারণ তোমরা সবাই জানো আমার মঙ্গলবার লোন থাকে, সেখানে আমি শনিবার দিন কামাই করেছি, কাজে যাইনি, কারণ শরীর একদম দিচ্ছিল না, সারা সপ্তাহ প্রচুর খেটেছি। এবং রবিবার দিন আমার কামাই করার কথা না, ঠিক আছে, রবিবার দিনও আমার কামাই হয়ে গেছে। এবং আমি রবিবার দিন গাড়ি যা ধুয়েছি বলতে গেলে আমার গাড়ির কন্ডিশন এখন চকচকে ঝকঝকে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু গাড়িতে যা অবস্থা হলো ভাই, সকালবেলায় বৃষ্টি হবে হচ্ছে বলে বের করলাম না, এবং পরবর্তীকালে চিন্তা ভাবনা করে দেখলাম যদি আমি না বের করি আমারই লস, কারণ হচ্ছে বুধবার অবধি বৃষ্টি হবে। তো তারপরে যখন দেখলাম বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে, তাহলে বলি একটু বেরোই। তো বেরোনোর পরেও ভাই গাড়িতে ভীষণভাবে কাদা লেগে বাইরেটার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গাড়ি তো আর ধীরে সুস্থে চলে না, গাড়ি এখন রকেটের মতন চলে আমার। ঠিক আছে, তো প্রত্যেকটা প্যাসেঞ্জারই একটু রকেট পছন্দ করে, ঠিক আছে, গাড়ি বুক করবে কিন্তু যাবে রকেটে করে, তো ওই জন্য একটু জোরে টেনে টুনে চালাতে হয়। তো যাই হোক, ফার্স্ট প্যাসেঞ্জার পেয়েছিলাম আমাদের বাড়ির ওখান থেকে, নিয়ে এলাম হচ্ছে আর এন টেগোর হসপিটালে। 12 কিলোমিটার রাস্তা ছিল, 12 কিলোমিটার রাস্তায় ভাড়া পেয়েছি 160 টাকা, ভালো করে শুনে নাও, 12 কিলোমিটার রাস্তায় ভাড়া পেয়েছি 160 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। এখন এখান থেকে এখনো অবধি কোনো ভাড়া নেই, ঠিক আছে। আর এবং ফার্স্ট সকালে যে ট্রিপটা ভাড়া পেয়েছি 360 টাকার, 360 টাকা ভাই খরচার খাতায় চলে গেছে বলতে গেলে। যেই টাকাটা পেয়েছি সেই টাকাটা তেল ভরে নিয়েছি। তো চলো এখানে একটু ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম, আমি ছিলাম হচ্ছে আর এন টেগরের কাছে, আর আর এন টেগরের ওখানে তো পার্কিং নেই, আর আমি না মেন রোডে পার্কিং করি না, যার জন্য আমি একটু গলির ভেতর দিকে পার্কিং করি। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, আরেকটা ভালো ট্রিপ পেয়ে গেছি 270 টাকায় 9 কিলোমিটার রাস্তা দিয়ে যাবো, মানে 9 কিলোমিটার রাস্তা মানে হচ্ছে 30 টাকা করে কিলোমিটার হলে 270 টাকা হয়, ঠিক আছে। আমি ফের প্যাসেঞ্জারটা পেয়েছি আর এন টেগরের সামনে থেকেই, মানে আমি ফের আর এন টেগরের ভেতরে যাচ্ছি পিক আপ করতে। তো প্যাসেঞ্জার নিজেই বললো মেন রোডে চলে আসবো কি, মানে মেন গেটে। আমি বললাম হ্যাঁ চলে আসুন, চলে এলে তো ভালোই হয়। তো যাই হোক, ওনাকে আর এন টেগর থেকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে হাজরাতে। তো হাজরার ঠিক কোন জায়গাটা, যতীন দাস পার্ক হাজরা। হ্যাঁ, উনি মনে হয় মেট্রো স্টেশনে যাবে আমার যতদূর মনে হচ্ছে, ঠিক আছে। তো এখানে গড়িয়া মেট্রো স্টেশনে যেতে পারতো, তো ব্যাপারটা বুঝতে পারছি না কী হবে। তো যতীন দাস পার্ক দিয়েছে, তো চলো যতীন দাস পার্ক যাই, মানে হাজরা যাই, তারপর ওখান থেকে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তবে এখানে আমাকে প্রায় আধা ঘন্টা বসতে হয়েছে নেক্সট ট্রিপের জন্য, তো অনেক বেশি বসতে হয়েছি সাম মতন, ঠিক আছে। অতটাও মানে কি বলবো ইজি ব্যাপার না আর কি, যতটা আমি এখানে বসলাম। আর কম্পিটিশন অনেক বেশি, আর এখানে না ট্রিপ নেই দেখছিলাম। তো যাই হোক, অ্যাট লাস্ট একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, যেখানে হচ্ছে আমি হাজরা পৌঁছে যাচ্ছি। কিন্তু হাজরা থেকে ট্রিপ পাওয়াটাও না একটু ডিফিকাল্টি অনেক বেশি, কারণ ওখান থেকে ভাই
অনেক বেশি ওখানে ড্রাইভাররা ওয়েট করে, যার কারণে ভাই ওখান থেকে ট্রিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট না, অনেক বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, দেখা যাবে ওখানে গিয়ে কি হচ্ছে না করছে, ঠিক আছে। ততক্ষণ যারা যারা আমার নতুন চ্যানেলে আছো তারা ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো আমি চলে এসেছি ভাই হাওড়া, এই হাওড়া বলছি হাজরার কাছে, ঠিক আছে। আর সামনে খাজা বিরিয়ানি দেখছো, ওই খাজা বিরিয়ানি ভাই সেই লেভেলেরই বিরিয়ানির দোকান এটা। এখানে ভাই বিরিয়ানি খেতে অসাধারণ লাগে, কিন্তু এখন খাওয়া কি উচিত? বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে বেরিয়েছি, যার জন্য বিরিয়ানি খেতে মন চাইলেও খেতে পারবো না, এরকম একটা ব্যাপার, বুঝলে তো। তো ঠিক আছে থাক, আজকে নাই ভাই খেলাম, অন্যদিন খাবো। তো যাই হোক, সেকেন্ড প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম, কিন্তু সেকেন্ড প্যাসেঞ্জারের সাথে না ট্রিপে একটু গোলমাল আছে। হ্যাঁ, সেকেন্ড প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি, কিন্তু ট্রিপে একটু না অনেক বেশি গোলমাল আছে। কারণ সেকেন্ড প্যাসেঞ্জারের যে ট্রিপ ডিটেলস না ভাই একটু গন্ডগোলের আছে। কারণ ও আমাকে দেখিয়েছে 9 কিলোমিটার, আমি 270 টাকা যেমন ভাড়া হয় তেমন নিয়েছি, 3 নাম 27,270। কিন্তু ভাই অ্যাকচুয়ালি ট্রিপটা ছিল মোটামুটি 10 কিলোমিটারে, ঠিক আছে। এখানে আমার 1 কিলোমিটার ডিস্টেন্স লস হয়ে গেল। যেদিকে ছিলাম সেদিকটাও খুব একটা ভালো জায়গা ছিলাম না, তাই ভাবলাম ঠিক আছে যাই। আর এবার হচ্ছে এখান থেকে নেক্সট ট্রিপ কতক্ষণে পাবো বলতে পারছি না, দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, তোমাদের অবশ্যই জানাবো। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো প্রায় 40 মিনিট বসলাম, হ্যাঁ প্রায় 40 মিনিট বসার পর ভাই একটা ট্রিপ পেয়েছি, 7 কিলোমিটার যাবে, 214 টাকা ভাড়া দিয়েছে। তো ভাই আমাকে 30 টাকা কিলোমিটার দিলে না, আমি ভাড়া টাড়া বাড়াই না ভাই, মানে 30 টাকা দিলেই আমার জন্য এনাফ। সে এসি হোক আর নন এসি হোক, আমার 30 টাকা চাই। হ্যাঁ, এবারে তোমরা যদি বলো এসি হোক নন এসি হোক দাদা 30 টাকা, তো ভাই আমি এই টাইমের কথা বলছি, সন্ধ্যের টাইমে বা সকালে অফিস টাইমে ভাই এসি হলে ভাই 35 টাকা কিলোমিটার চাই, 35-40 যেমন পারবো সেরকম নেবো। কারণ হচ্ছে সকালবেলায় জ্যামে গাড়ি চালাতে হয়, প্রচণ্ড জ্যাম থাকে, তার টাকাটা ভাই কাস্টমার দেবে না, পরিষ্কার কথা, সেটা নিজেকে চেয়ে নিতে হবে। তো তখন বার্গেনিং করে ভাই টাকাটা বাড়িয়ে দিই। কিন্তু ভাই মানে এই সময়, এই দুপুরবেলা বলো, নর্মাল টাইমে আমি যে সমস্ত রুটে চালাই পুরোটাই ফাঁকাই থাকে, মানে আমি কোনো ভিড়ভাড় এরিয়াতে যাইও না। তো 30 টাকা কিলোমিটার এনাফ, ঠিক আছে। সেখানে 35-40 পেয়ে যায় মাঝে মাঝে কোনো ট্রিপে, সেটা আলাদা জিনিস। তবে বাজার এখন খারাপ চলছে, সেই ক্ষেত্রে একটু কম পয়সা পেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে নিই। हेलो, हाँ बोलूँ। मैं हाजरा के आसपास हूँ, मतलब मुझे जाने में 3 मिनट लगेगा, 3 मिनट। हाँ हाँ, अच्छा चित्तरंजन हॉस्पिटल का गेट पे है आप, मतलब कौन सा गेट पे, मेन रोड वाला गेट पे या पीछे वाला? मेन रोड वाला गेट पे, ठीक है मैं आ रहा हूँ। तो मुझे थोड़ा सा घूमना पड़ेगा, ठीक है कोई बात नहीं, मैं आ रहा हूँ। ओके। তো যাই হোক, প্যাসেঞ্জারের সাথে কথা বললাম, ঠিক আছে। প্যাসেঞ্জার হচ্ছে চিত্তরঞ্জনে আছে, হাজরা চিত্তরঞ্জনের সামনে আছে। তো আমাকে মোটামুটি বেশ ভালোই ঘুরতে হবে, কি আর করা যাবে, কিছু করার নেই, ঘুরেই যাব। আর যদি হসপিটালের ভেতর দিয়ে যদি ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে যেতে পারি তাহলে তো আলাদাই ব্যাপার। তো যাই হোক, দেখা যাক কী হয় না হয়। আর এই প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো না, আমার যতটা মনে হচ্ছে সোদপুর রোড, হ্যাঁ সোদপুর রোড বলতে ব্যারাকপুর সোদপুর না ভাই, এটা হচ্ছে সকের বাজার যে সোদপুর আছে ওই রাস্তায়, ঠিক আছে। মানে ওই ধরো না, হরিদেবপুর থেকে একটু ভেতরে বা করুণাময় থেকে একটু ভেতরে, করুণাময় কালী মন্দির আছে, করুণাময় কালী মন্দির থেকে একটু ভেতরে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর তোমাদের সাথে নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন যেই জায়গাটাতে আছি তোমাদের যেমন আমি বলেছিলাম না যে আমি একটুখানি ভেতর দিকে যাচ্ছি, আমি হচ্ছে সোদপুর শনি মন্দির আছে, সোদপুর শনি মন্দির থেকে একটু ভেতর দিকে এসেছিলাম, প্রায় 500-600 মিটার ভেতরে আমি ঢুকেছিলাম, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমাকে বেরিয়ে এখন আমাকে যেতে হবে হচ্ছে এর দিকে, মানে হরিদেবপুর পুলিশ স্টেশন। হ্যাঁ, এখান থেকে হরিদেবপুর পুলিশ স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আর আমি 1 কিলোমিটারের বেশি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাই না, প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার। তো 4.5 কিলোমিটার আর 1 কিলোমিটার মানে 5.5 কিলোমিটার ধরে রাখো, ঠিক আছে। তো 5.5 কিলোমিটারের ভাড়া হওয়া উচিত যেটা, তার থেকে এখানে অনেকটাই কম হচ্ছে মনে হচ্ছে। না না, কম না, বেশিই হচ্ছে। কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে নাকি, কারণ এটা দিয়ে পসিবল না তো গাড়ি নিয়ে যাওয়া। দাদা ওই পারে রাস্তাটা যেতে পারবো, এটা দিয়ে পারবো না? না তো এখানে হচ্ছে আরেকটুখানি আমার রাস্তা বেড়ে গেল। হ্যাঁ, আমাকে একটাতে দেখাচ্ছে যে এইটা দিয়ে ঢুকে সামনে ঘুরিয়ে উঠতে। ওরে সর্বনাশ করেছি রে ভাই। প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের ফোনে রিপ্লাই দিই আগে। হ্যালো, আমি আছি হরিদেবপুর শনি মন্দিরের ভেতর দিকটাতে। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার দিকে আমি যাচ্ছি। একটু রাস্তাটা খারাপ আছে, ওই জন্য একটু টাইম লাগছে যেতে, মানে হাইডেনের কাজ হয়েছে মনে হচ্ছে রাস্তাটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, আসার পথে আমি যে প্যাসেঞ্জারকে এইদিকে নিয়ে এসেছিলাম তিনি যথেষ্ট ভালো ছিল যে আমাকে এইটা দিয়ে নিয়ে যায়নি। আমাকে যদি এইটা দিয়ে নিয়ে যেত 100% গাড়ি আটকে যেত বা যেতে আরও টাইম বেশি লাগতো, কিন্তু এখন আমি এই রাস্তা দিয়ে আসলাম কারণ আমি জানতাম না এই রাস্তার এরকম অবস্থা, ঠিক আছে। তো যাই হোক 1-1.5 মিনিটের মতো নিয়ে এলাম। তো আমাকে পুরোপুরি 2 কিলোমিটার যেতে হচ্ছে, 2 কিলোমিটার কেন 2.5 কিলোমিটার বলতে পারো, আর প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার, মানে টোটাল 7 কিলোমিটার হয়। তো আমি 1 কিলোমিটার প্যাসেঞ্জারের জন্য যাই, তারপরে হচ্ছে বেঁচে থাকে 6 কিলোমিটার। 6 কিলোমিটারের ভাড়া কত নিচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে সেটা শুনেও তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, 170 টাকা। কারণ হচ্ছে এখানে বসে থাকার থেকে আমার মনে হলো এরিয়া থেকে বেরিয়ে একটু কিছু ইনকাম করে নেওয়া। কারণ আমি এখানে বসে আছি প্রায় আধা ঘন্টার ওপর, হ্যাঁ প্রায় 40 মিনিট। এর আগের ট্রিপটা তো আমি 40 মিনিট বসেছিলাম এর দিকে, তোমার প্রায় হাজারের কাছাকাছি একটা জায়গার ভেতরে ছিলাম, মানে নিয়ার অ্যাবাউট ধরে না 200 পার্কের কাছাকাছি, ঠিক আছে। তো আলটিমেটলি আমার লসই হয়েছিল ওই ট্রিপটাতে, কারণ ওই ট্রিপটাতে লস হয়নি, মানে অনেকটা টাইম লস হয়েছিল আলটিমেটলি 40 মিনিট। আলটিমেট 40 মিনিট নষ্ট হলো তখন আগের ট্রিপটাতে, এই ট্রিপেও 40 মিনিট নষ্ট। কিন্তু ভাই 3 ট্রিপে ইনকাম করেছি 850 টাকা। তো এইগুলোকে বলা হয় সলিড ইনকাম, ঠিক আছে। আর এখনো যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি এইটাও সলিড ইনকাম হতে পারে, তো সামনে গেলে সেটা বুঝতে পারবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো, এবং প্যাসেঞ্জারের সাথে ভেবেছিলাম যে একটু প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করবো, ঠিক আছে। তো প্যাসেঞ্জারটা কিরকম হবে বুঝতে পারছি না, ক্যামেরা লেন্সটা আগে আমার দিকে ঘোরাতে হবে, অনেক কিছু করতে হবে। তো এখন হচ্ছে রোদ আছে, তো আর এই একটা ট্রিপ করে নিই, করে নেওয়ার পর এরপরে না কোনো একটা প্যাসেঞ্জারের সাথে না প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করবো, সেই লেভেলেরই প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যদি লেডিস হয় তো তাহলে তো আরও মজাদার হবে ভিডিওটা। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক, তারপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। তো অনেকক্ষণ পর আমি আমার দিকে মানে আর কি ক্যামেরার লেন্সটা করেছি, এবং ক্যামেরার লেন্সটা আছে সুপার ভিউ মোডে, ঠিক আছে। তো সুপার ভিউ মোডে বলতে গেলে ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক বেশি বেড়ে গেছে, তোমরা ভিডিওতে দেখছো। তো তোমরা ভাই কমেন্ট সেকশনে জানাবে যে এই যে ভিউজটা আসছে, মানে এই যে আমি এরকমভাবে ভিডিওটা যে তৈরি করছি, এটা কি সত্যিকারটা তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না। কারণ হচ্ছে আমি যে এই যে ভিডিওটা তৈরি করছি না, অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক শ্যুট করবো প্যাসেঞ্জারের সাথে, ঠিক আছে। বিভিন্ন রকমের প্র্যাঙ্ক আসবে এবার থেকে, দেখতে পারবে। আজকে তো একটু সন্ধ্যা হয়ে গেছে, দেখো এটা শ্যুট করতে হলে দিনের বেলায় করতে হবে, আর লোক বুঝে করতে হবে, সবার সাথে করা যাবে না, ঠিক আছে। তো লোক বুঝে করতে হবে, যার কারণে হচ্ছে মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে প্ল্যান তো করেছি, তারপর আমাদের সুপার ভিউ মোডে শ্যুট করে দেখি যে কিরকম হয়। না আমি ফার্স্ট এসেছি। তো আমি ভাবলাম যে সুপার ভিউ মোডে শ্যুট করে দেখি কিরকম হয়, ঠিক আছে। তো যার কারণে আমি সুপার ভিউ মোডে শ্যুট করছি। তো আমি তো জাস্ট এইমাত্র গাড়িতে সুপার ভিউ মোডটা করেছি, আর আগামী দিনে না আমার ভালো ভালো কন্টেন্ট আসবে, সাউন্ড কোয়ালিটি আরও বাড়বে, ঠিক আছে। যার জন্য ইনভেস্ট করতে হবে আরও, নানা করে হলেও প্রায় মাইকটার দাম 16,000 টাকা, ঠিক আছে। আর এখানে মাইক অ্যাডাপ্টার লাগে আপনার গোপ্রোর মধ্যে। তো ভাই গোপ্রোর মধ্যে যে মাইক অ্যাডাপ্টারটা লাগে তারও দাম প্রায় 4,500-5,000 টাকা, মানে 16-5-এ 21,000 টাকা ধরে না, 16-4-20 একে 21,000 টাকার এখনো খরচা আছে, তবে গিয়ে সাউন্ড কোয়ালিটি একদম প্রফেশনাল লেভেলে আসবে। তো যাই হোক, প্রফেশনাল লেভেলে সাউন্ডটাকে করার জন্য আমি একটু খরচা করব। তো তাই জন্য ভাবলাম যে যদি আমি হচ্ছে প্রফেশনাল লেভেলের জন্য মাইক্রোফোন লাগাই, তাহলে আমার ক্যামেরার উপরে মাইক্রোফোনের অ্যাডাপ্টারটা লাগাতে হবে, তার উপরে মাইক্রোফোনের রিসিভারটা লাগাতে হবে ক্যামেরার মাথায়। তো ক্যামেরার নিচের দিকে থাকবে মাইক্রোফোনের অ্যাডাপ্টার, আর ওপর দিকে থাকবে রিসিভার। তো সব মিশিয়ে ভাই একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্য আমাকে না মানে এখন থেকেই প্ল্যান করতে হবে যে কী করে তাহলে আমি ভেতরটা শ্যুট করবো। কারণ ক্যামেরার মাথায় যদি থাকে রিসিভার, ক্যামেরার নিচে যদি মাইক্রোফোনের অ্যাডাপ্টার থাকে, সেই ক্ষেত্রে ক্যামেরার হাইট আরও বেড়ে যাবে। তাহলে আমার গিয়ে হচ্ছে কাঁচের মধ্যে ক্যামেরাটা লেগে যাবে, ঠিক আছে। অলরেডি ক্যামেরাটা কাঁচের মধ্যে লাগতে জাস্ট 1 ইঞ্চির মতন বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমাকে অনেক কিছু স্টেপ নিতে হবে, যার কারণে আমি মানে বুঝে উঠতে পারছিলাম না যে মানে ওয়াইড অ্যাঙ্গেলে সবসময় শ্যুট করি। দেখো লেন্সটা না আমি এতদিন ধরে তোমরা যত ভিডিও দেখেছো সবই ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করা, কিন্তু আল্ট্রা ওয়াইডেও খুব ভালো ভিডিও বানানো যায়, ঠিক আছে। মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর সুপার ভিউ লেন্স দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, অনেক প্রচুর ডিফারেন্স, ঠিক আছে। তো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখানে প্রায় আমি 3:30 এসেছিলাম, এখন বাজে 4:40, মানে 1 ঘন্টা 10 মিনিট বসার পরে আমি একটু ট্রিপ পাই প্রায় 320 টাকা ভাড়া, ঠিক আছে। তো 320 টাকায় নিয়ে যাব বালিগঞ্জের কাছাকাছি কোনো একটা জায়গা। তার আগে প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে 41 পল্লী ক্লাব হয়ে, ঠিক আছে। এবার 41 পল্লী ক্লাবে ওঠাটা একটু ডিফিকাল্ট, কারণ যেই রাস্তাটা 41 পল্লী ক্লাবের দিকে গেছে সেটা ভাই 1 ওয়ে থাকে, তো সেই দিক দিয়ে যাওয়া যাবে না, একটু ঘুরে যেতে হবে। তো আমি প্যাসেঞ্জারকে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ, আমি কিলোমিটারটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি, কারণ হচ্ছে
আমি কিলোমিটার তোমাদের অলরেডি বলে দিচ্ছি, 30 টাকা নিচে যাচ্ছি না, একটুখানি বলে দিলাম, হিংস দিয়ে দিলাম, ঠিক আছে। তো কিলোমিটারটা আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি। তো চলো আগে প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে আমি তোমাদের সাথে কথা বলবো। যাও যাও কাকু যাও। তো নেক্সট ট্রিপে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। রাস্তা রাস্তা ব্লক করে ঢুকে গেছিলাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক। তো যাই হোক বন্ধুরা, প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিয়েছি, কিন্তু এখানে যা আলো, মানে কি বলবো তোমাদেরকে, ও সেক্ট ভাই, মানে কি বলবো, মানে মানে এই যে আমি সুপার ভিউ মোডে শ্যুট করছি না, যেমন হচ্ছে অলরেডি বিকেলবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হতে যাচ্ছে, ঠিক আছে। তো খুব একটা মানে গাড়িতে, মানে গাড়ির ভেতরটাতে খুব একটা আলো নেই, যার কারণে হয় এক্ষুনি আমাকে ক্যামেরাটা বাইরের দিকে ঘোরাতে হবে। আর ক্যামেরাটা না ভেতর দিকেও করা যাবে না, এই পেছনে আরেকটা কারণ হচ্ছে, মেজর কারণ, সেটা হচ্ছে এটা যে ভাই এখনো অব্দি একটু আগে আমি গাছের তলা দিয়ে এলাম, তোমরা দেখলে একটু আগে ব্ল্যাক হয়ে গেছিলো পুরো, একটা গাছের তলা দিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো যার কারণে না আমি অ্যাকচুয়ালি না এই রাস্তাটায় তো গাড়ি ঢুকিয়ে দিলাম, কিন্তু রাস্তাটা কোথায় গিয়ে উঠছে বা কোথায় যাচ্ছে কিছুই আমার ব্রেনে আসছে না। তো সামনে গেলে হয়তো বুঝতে পারবো। তো যাই হোক, প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম, প্যাসেঞ্জারটা ভীষণ ভালো ছিল। আর প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি 10 কিলোমিটার, 10 কিলোমিটারে ভাড়া নিয়েছিলাম 320 টাকা। ভালো করে শুনে না, 10 কিলোমিটারে ভাড়া নিয়েছি 320 টাকা, ঠিক আছে। এখানে একটু 20 টাকা বেশি নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি নেক্সট আমার যে পার্কিং লোকেশন আছে সেখানে। আর এখান থেকে না সেরকম একটা ট্রিপ পাওয়া যায় না, বলতে গেলে ভর্তি ট্রিপ, কিন্তু ভাই সবই পার্ক স্ট্রিটের দিকে বা উল্টো পাল্টা দিকে, মানে আমার দিকে, মানে আমার বাড়ির দিকে ভাই ট্রিপ নেই। আর এক্সপ্রেস সরণির ভেতরে ভাই ঢুকে পার্ক স্ট্রিটের ভেতর দিক দিয়ে বুকিং নিয়ে আমি ভাড়া কাটবো ভাই, আমি সেই লেভেলের ছেলে না, ঠিক আছে। ওই ক্যাজরা জায়গায় ভাই ভাড়া কাটতে যাবোই না, মিন্টো পার্কও যাবো না। আর আমি এখন মোটামুটি গাড়ির মুখ করে নিয়েছি নেয়ার এর দিকে, মানে রাসবিহারির দিকে, ধরো রাসবিহারি না, জোসেফিয়া পার্কের দিকে আমার গাড়ির মুখটা আছে, ঠিক আছে। তো হ্যাঁ, আমি যে জায়গাটাতে যেতে চাইছিলাম সেই জায়গায় পৌঁছে গেছিল। তো যাই হোক, আমরা যে ঢিল মেরে চলে এলাম এই গলিতে, ঠিক আছে। গলিতে ঢুকে গিয়ে এই পার দিয়ে বেরিয়ে গেলাম, সামনে থেকে লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিয়ে রাইট নেবো, ফের লেফট নেবো, আমার পার্কিং, মানে আমার যে পার্সোনাল পার্কিং আছে সেখানে আমি চলে যাবো, ঠিক আছে। মানে দিদি কিনে দিয়েছে আর কি ঘোরার জন্য, বুঝতে পেরেছো। তো যাই হোক, চলো প্যাসেঞ্জার পাই না পাই গাড়িটাকে পার্কিং করে দিই। এবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে, তার আগে আমাকে কিছু একটু খেতে হবে। আর খাওয়ার মতন আছে আলুর চপ, পুরুলি, বেগুনি মুড়ি, এসব খাবো না, এগুলো সব ছাটের খাবার, ঠিক আছে। খেলে ভালো খাবার খাবো, নয়তো খাবো না। একটু ফল খাবো, ঠিক আছে। দেখি ফলের দোকান পাই নাকি। অলরেডি রোজা চলছে, যে ফলের দাম না এই জন্য প্রচুর বেড়ে গেছে। কারণ ভাই পার ডে ভাই মোটামুটি যদি বলি, যদি আঙুর খেতাম 500 গ্রাম আঙুর খেয়ে নিতাম, ঠিক আছে। কলা খেলেও 8-10টা কলা খেতাম, এরকমভাবে আমি খাই যদিও বা। কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমার খিদে পাই তো ঘন ঘন, তো 4টে কলা খেলাম এক্ষুনি, আবার 4টে কলা 2 ঘন্টা পর আবার খেলাম। তো মানে রাস্তায় 50-60 টাকার ওইসব খাওয়ার থেকে আমার 50-60 টাকা ফল খাওয়া ভালো। তো চলো নেক্সট ট্রিপের জন্য ওয়েট করতে হবে, দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। তা আমি চলে এসেছিলাম আমার পার্কিংয়ে, ঠিক আছে। আর এখন আমি আছি বালিগঞ্জ সার্কুলার রোডের রাস্তাটাতে। আর মোটামুটি ধরে নাও আমি বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এসে গেছি, ঠিক আছে। তো বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এসে গেছি, কারণ হচ্ছে ভাই এই জায়গাটায় দাঁড়াতে পারতাম, কিন্তু আমি দাঁড়াইনি। একটা কারণেই দাঁড়াইনি ভাই, ওখানে দেখি ভাই মানে ওটা কোনো নো পার্কিং স্পটই না। প্রথম কথা হচ্ছে যে জায়গাটায় গাড়ি দাঁড় করাই আমরা, ওটা একটা পাড়ার ভেতর, ঠিক আছে। পাড়ার ভেতর দিয়ে মানে দুপারে কানেক্টেড আছে আর কি। তো ভাই ওটা নো পার্কিং স্পটেই না। সেখানে দেখি সার্জেন্ট দেখি গাড়ি ঢুকিয়ে বাইক নিয়ে দাঁড় করিয়ে ফটো তুলে কেস দিচ্ছে। তো ওনার কোয়ালিটি থেকে আমার মনে হলো না সার্জেন্ট, একটু পাওয়ার পেয়েছে হয়তো, কোনো সার্জেন্টের লোয়ার লেভেলেরই হবে মনে হলো। আর যদিও বা সার্জেন্ট হয়ে থাকে ভাই, কেস দেওয়ার ওনার অথরিটি নেই আর কি, কারণ ওখানে কোনো জায়গায় নো পার্কিংয়ের বোর্ড নেই। আর ওটা কোনো মেন রোড না, এটা গলির ভেতর। তো ভাই গলির ভেতরে ঢুকে কেস দিচ্ছে দেখে আমি অন্য যারা ছিল আর কি, অন্য যারা ড্রাইভার দাদারা ছিল তাদেরকে বললাম, ভাই ওখান থেকে বেরিয়ে যাও, বাকি কেস দিচ্ছে পেছনে অফিসারটা। তো আমার দেখে খুবই খারাপ লাগলো যে ভাই এই যে একটা দাঁড়ানোর জায়গা, ঠিক আছে, ওটা একটা প্রাইম লোকেশন, সেখানে ভাই ঢুকে কেস দিচ্ছে, কোনো মানে হয় না, গলির ভেতরে ঢুকে কেস দিচ্ছে। তো ভাই যাই হোক, আমার সাথে পাঙ্গা হয়নি বলে তাই। আর আমিও ভাই পাঙ্গা নিতে চাই না কারোর সাথে। আমার সাথে ভাই পাঙ্গা হয়ে গেলে ভাই পুলিশটাকে নাঙ্গা করে ছেড়ে দিতাম, পরিষ্কার কথা, ঠিক আছে। আমার সাথে পাঙ্গা নিলে ওকে আমি নাঙ্গা করতাম। তো যাই হোক, আমার সাথে পাঙ্গা নেয়নি, আমি নর্মালি গেলাম, গিয়ে দেখলাম ওখানে কেস দিচ্ছে, আমি দাঁড়ালাম না, মুখ করে বেরিয়ে চলে এলাম, ঠিক আছে। তো আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আর এসে যদি আমি কেস দিত, সত্যি কথা বলছি ভাই, ওকে নাঙ্গা করে ছেড়ে দিতাম আজকে, যত বড় মাপেরই পুলিশ হোক না কেন। কারণ ওটা কেন কোনো নো পার্কিংয়ের জায়গাই না, ওটা পার্কিংয়েরই জায়গা, মানে ওটা একটা পাড়ার ভেতর ঢুকে কেস দেওয়ার অথরিটি ভাই যত লেভেলে অফিসার থাকুক, মানে সে সার্জেন্ট হোক বা এখানকার ওসি হোক, ভাই অত ক্ষমতা নেই যে পাড়ার ভেতর ঢুকে কেস দেবে, ঠিক না। আমরা পাড়ায় কেন গাড়ি রাখি, কারণ হচ্ছে ভাই ফুল সেফটি, কোনো কেস টেস হবে না, এই কারণে আমরা পাড়ায় গাড়ি রাখি। কিন্তু এখানে ভাই ওনার ক্ষমতার উনি অপব্যবহার করছে, যা দেখলাম। আমার সাথে ভাই লেগে গেলে ভাই পাঙ্গা হয়ে যেত,
আর পাঙ্গা হয়ে গেলে ভাই ওনাকে নাঙ্গা করে ছেড়ে দিতাম। তো এই এরিয়ার ওসি হতো আর ডিসি হতো, আমার ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য র্যাঙ্ক। তো চলো, আমাকে ওনার জন্য গাড়ি আরও মুভ করতে হচ্ছে, অনেকটা ফালতু তেল পড়ছে। অলরেডি একটুখানি ঘোরানোর জন্য 1 কিলোমিটার তেল পড়েছে, আর 1 কিলোমিটার তেল পুড়িয়ে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি শিশুমঙ্গল হসপিটালের দিকে। তো আমি এখন চলে এসেছি শিশুমঙ্গল হসপিটালের কাছে, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট বালিগঞ্জ ফাঁড়ির কাছে। তো শিশুমঙ্গল হসপিটালের ঠিক সামনাসামনি আছি, এখান থেকে সামনে গিয়ে একটা পার্কিং এর জায়গা আছে, তো ওখানে গিয়ে গাড়িটা রাখবো এখন।